MS Word Tutorial Explore Window Class 2 এই ক্লাসে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 উইন্ডোর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এই ক্লাসে প্রত্যেকটা বিষয়ের কাজ নিয়ে আলোচনা করব না, শুধু নামগুলো নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা প্রয়োজন বলে আমি মনে করি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর ভালো কাজ যদি আপনি শিখতে আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্রে এই নামগুলো জানা জরুরি। আমি চেষ্টা করব এই ক্লাসের প্রত্যেকটি নাম ভালোভাবে উপস্থাপন করার জন্য। আশা করি আপনি বুঝতে পারবেন। প্রথমেই আমরা দেখে নিব এই ক্লাসে কতগুলো নামের তালিকা আছে। স্টেপ 1 ফাইল ট্যাব, স্টেপ 2 কুইক অ্যাক্সেস টুলবার, স্টেপ 3 রিবন, স্টেপ 4 টাইটেল বার, স্টেপ 5 রোলার্স, স্টেপ 6 হেলথ, স্টেপ 7 জুম কন্ট্রোলার, স্টেপ 8 ডকুমেন্ট এরিয়া, স্টেপ 9 স্ট্যাটাস বার, স্টেপ 10 ডায়লগ বক্স লঞ্চার, স্টেপ 11 সাবস্ক্রাইব নাও। অতএব কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি এমএস ওয়ার্ড উইন্ডো এক্সপ্লোর করি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কম্পিউটার স্ক্রিনে আছি। ক্লাস 1-এ আমি দেখিয়েছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিভাবে ওপেন করতে হয়, কিভাবে টাস্ক বারে পিন করে রাখতে হয়। সো এখানে আমরা আলোচনা করব না, আমরা টাস্ক বার থেকে এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। সো আমরা এখন একে একে জানবো নামগুলো এবং এগুলো কোথায় আছে। প্রথমে আমরা জেনে নিব ফাইল ট্যাব। ফাইল ট্যাব কোথায় আছে, ফাইল ট্যাব কি। সো এইটা হলো ফাইল ট্যাব। সিম্পলি এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশনস পাবেন। সো এগুলো নিয়ে এখন আলোচনা করব না, জাস্ট আপনি জেনে রাখেন এটা হলো ফাইল ট্যাব। এটাকে বলা হয় ফাইল ট্যাব। আচ্ছা, তারপর জানবো যে কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার, যেটাকে শর্ট করে নাম দেওয়া হয়েছে কুইক অ্যাক্সেস টুলবার, সেটা কোথায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তিনটা টুলস যেখানে অবস্থিত সেটাকে বলা হয় কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আপনার যে টুল ইচ্ছে হয় সেটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। তো আপনি জেনে গেলেন যে কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার এটাকে বলে এবং এটাতে আপনি খুব কুইকলি টুল অ্যাড করতে পারেন। বিস্তারিত আমি এখন কথা বলবো না। তারপর আমরা জানবো যে রিবন, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে লাইনটা আছে এটাকে বলা হয় রিবন। আপনি জাস্ট এটা ইনশিওর হয়ে থাকেন যে এই লাইনটাকে বলা হয় রিবন, ঠিক আছে। তারপরে জানবো টাইটেল বার, এই যেটাকে বলা হচ্ছে টাইটেল বার। এটা হলো টাইটেল বার, যে নামে আপনি সেভ করবেন সেই নামটা এখানে শো করবে। সো এটা হচ্ছে এমএস ওয়ার্ডের টাইটেল বার, ঠিক আছে। তারপরে আমরা জানবো রোলার, এই যে এটা হচ্ছে রোলার, ঠিক আছে। এই যে এই লাইনটা হচ্ছে রোলার। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। তারপরে আমরা জানবো হেল্প, এই যে কর্নার হলো হেল্প, ঠিক আছে। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা থাকবে প্রত্যেকটা টপিকের উপরে, জাস্ট আপনি জেনে রাখেন এটা হলো হেল্প, ঠিক আছে। আচ্ছা, তারপরে জুম কন্ট্রোলার, এই যে এটা হলো জুম কন্ট্রোলার। এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই পুরোটা হচ্ছে জুম কন্ট্রোলার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট এরিয়া। ডকুমেন্ট এরিয়া, সো এইটা এই যে এই পুরো এরিয়াটা হলো ডকুমেন্ট এরিয়া। আপনি জুম আউট করলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটা হচ্ছে ডকুমেন্ট এরিয়া, ঠিক আছে। এই যে এটা পুরোটা হচ্ছে ডকুমেন্ট এরিয়া। তারপর আছে আরেকটা হচ্ছে ভিউ বাটন। ভিউ বাটনটা হচ্ছে আপনার যে এতটুকু, যে এইগুলো নিয়ে হচ্ছে ভিউ বাটন। এগুলো প্রত্যেকটা কাজ নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটা ডিটেলস আলোচনা হবে। এখন আপাতত আলোচনা না করি, বাট আপনি জেনে রাখেন এই বাটনগুলোর নাম হচ্ছে ভিউ বাটন, এমএস ওয়ার্ডের ভিউ বাটন। তারপর স্ট্যাটাস বার, এই যে এখানে আপনি পেজ, ওয়ার্ডস এগুলো দেখতে পারছেন। এখানে আরো কিছু অ্যাড করতে পারেন আপনি কাজের ক্ষেত্রে। সো এইটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই লাইনের এতটুকু বলা হয় স্ট্যাটাস বার, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন ফন্টের কর্নার একটা আইকন আছে, বা এখানে দেখতে পাচ্ছেন
তো এখানেও দেখতে পাচ্ছেন, তো এগুলোকে বলা হয় ডায়ালগ বক্স লঞ্চার। আপনি প্রত্যেকটার মধ্যেই পাবেন, প্রত্যেকটার মধ্যে ডায়ালগ বক্স লঞ্চার পাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন। সো এগুলো হলো ডায়ালগ বক্স লঞ্চার। যদি কেউ বলে কিসের ডায়ালগ বক্স লঞ্চার, সেক্ষেত্রে আপনি এইভাবে এক্সপ্লেন করতে পারেন যে পেজ সেটআপ ডায়ালগ বক্স লঞ্চার, বা বলতে পারেন ডায়ালগ বক্স লঞ্চার পেজ সেটআপ ডায়ালগ বক্স লঞ্চার প্যারাগ্রাফ। ঠিক আছে? সো আই থিঙ্ক আপনি ডায়ালগ বক্স লঞ্চারটা বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে ডায়ালগ বক্স লঞ্চারটার ভিতরে কি কাজ। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা ডায়ালগ বক্স লঞ্চার প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করব। ঠিক আছে? তো আপনি যে দেখেন এটাকে বলা হয় ডায়ালগ বক্স লঞ্চার। জুম করে নিই এটা। ওকে, তারপর আরেকটা হচ্ছে আপনার হলো মেবি আর নেই, তো আমি নামগুলো আবার একবার করে বলছি। সেটা হচ্ছে এটা হলো ফাইল ট্যাব, তারপরে এটা হচ্ছে আপনার কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার, তারপরে এটা হচ্ছে আপনার রিবন, সরি এটা হচ্ছে রিবন, এগুলো রিবন, এটা হলো রোলার, এটা হলো আপনার টাইটেল ভার, এটা হলো হেল্প, এই যে এটা হেল্প। ঠিক আছে? আর এটা হচ্ছে জুম কন্ট্রোলার, এই পুরোটা হচ্ছে জুম কন্ট্রোলার। আর এগুলো হচ্ছে ভিউ বাটন, এগুলো ভিউ বাটন, এগুলো হচ্ছে স্ট্যাটাস বার, এগুলো স্ট্যাটাস বার। ঠিক আছে? আর এই এরিয়াটা হচ্ছে ডকুমেন্ট এরিয়া। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে প্রত্যেকটা নিয়ে ডিটেলস আলোচনা থাকবে। আর আই থিঙ্ক আপনি নামগুলো, আমি একটু বলবো, সেটা হচ্ছে নামগুলো আপনি নোট করেন এবং নামগুলো মুখস্থ করেন। এই নামগুলো আপনার অনেক মানে প্রবলেম সলিউশন দিয়ে দিবে। ফর এক্সাম্পল, আপনি ইন্টারভিউতে গিয়েছেন, ওনারা জানে যে আপনি কাজ পারেন, সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করলো যে ফন্ট ডায়ালগ বক্স লঞ্চারের মধ্যে কি কি আছে, তারপর হয়তো বলতে পারে আপনাকে যে স্ট্যাটাস বার কোডটা, দেন সেক্ষেত্রে আপনি কাজ পারেন আই নো, বাট আপনি যদি নামটা না জানেন সেক্ষেত্রে আপনি উত্তর দিতে পারবেন না। সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন বিষয়টা। সো আই থিঙ্ক নামগুলো আপনি মনে রাখবেন, প্লাস এগুলো আপনি নোট করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে আপনি জানতে পেরেছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড উইন্ডো এক্সপ্লোর। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। ধন্যবাদ আপনাকে।